আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আগে হচ্ছে টাইম ল্যাপসের এই বিল ভিডিওটা দেখেন, তারপর আবার আসতেছি। তো বিলটা হচ্ছে আপনার 11 জেন i5 থেকে হচ্ছে আপনার আপগ্রেড করা হইতেছে। আগে হচ্ছে আপনার 11 জেন i5 1100 একটা প্রসেসর ছিল, আর হচ্ছে আপনার 16 GB দুইটা র্যাম, আর আসুসের টাফ সিরিজের হচ্ছে একটা মাদারবোর্ড। তারপরে হচ্ছে আপনার এই আপগ্রেড করা এটা। তো এখানে কি কি কম্পোনেন্ট দিলাম, আমি ভাবলাম যে একটু যদি আপনাদের জানাই দিই, কম্পোনেন্ট প্রাইসগুলো একটু আইডিয়া পাবেন, আর এমনি তো জানা নেই বাজার। তো যাই হোক, এখানে হচ্ছে প্রসেসর যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার Ryzen 7700 এই প্রসেসরটা। এটা প্রাইস পড়ছে 23,500 টাকা। আর এই হচ্ছে অবস্থা আর কি। এখন আবার মোটামুটি পাওয়া যেতেছে, মাঝখানে আরও বেশি শর্ট হয়ে গেছিলো, এখন মোটামুটি বাট 23,500 প্রাইস চলতেছে। আর এটা পর হচ্ছে আপনার বোর্ড দিছে হচ্ছে আপনার MSI এর প্রো B650MA ওয়াইফাই। এটার দাম পড়ছে 19,200 টাকা। এখন এই প্রসেসরের সাথে আপনি চাইলে B650MP দিতে পারেন 14-15 আশেপাশে। হ্যাঁ, তো ওনার আগের যে বোর্ড ওটাও ছিল আসুসের 560M+, মানে বেটার সিরিজের বোর্ড ছিল। তো ওই ধারাবাহিকতা হচ্ছে আপনার এই বোর্ডগুলো নেওয়া। তো যারা হচ্ছে ধরেন 7700 সাথে মোটামুটি একটু ভালো বোর্ড চান, বোর্ডের প্রাইসগুলো আপনার 19-20-22 আশেপাশে রাখলে মোটামুটি একটা বোর্ড পাবেন। এর বাইরে বাজেট অনুযায়ী বোর্ড নিতে পারেন। তবে অনেক ক্ষেত্রে দেখলাম যে অনেক জায়গায় জাস্ট প্রসেসরটা ধইরা বাকি ধরেন সব মনে করেন যে নাই, কিছুই নাই, মনে করেন যে খালি বক্স কেসিংয়ের মধ্যে আপনার পিসি বানাতে কথার কথা বলতেছে। মানে এটার সাথে মানে প্রসেসরটাকে হাইলাইটস করার জন্য বাকি প্রোডাক্ট এত 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 কম দামি দেয়, এটা মানে প্রসেসরে আর কি মনে মনে কষ্ট পায়। যাই হোক, র্যাম দিছে হচ্ছে আপনার জি স্কেলের ট্র্যাডেন জেড 16 GB দুইটা র্যাম, 6000 মেগাহার্টজের র্যামগুলোর প্রাইস পড়ছে হচ্ছে আপনার 7,400 টাকা করে। 32 GB র্যাম। স্টোরেজ দিচ্ছে হচ্ছে আপনার কেসি 3000-এর 512 GB। আর আমার এই পিসি থাকে, আমার না ভাই, যার পিসি আর কি, আর বুঝছেন। তো এই পিসিতে আগে হচ্ছে স্যামসাংয়ের 980 প্রো ছিল 250 GB। তো বললাম যে এটা আপনি ইউজ করেন, সমস্যা নেই, ডুয়েল এনভিএমই স্লট আছে। তো এটাকে হচ্ছে বর্তমানে আমরা বুট ড্রাইভ করে দিছি, উইন্ডোজ টোনেস এটা, আর ওই 980টাকে ফরম্যাট করে ওটাও একটা স্টোরেজ দিয়ে দিলাম। মোটামুটি 750 GB মতো হয়ে গেছে। তারপরে ওনার হচ্ছে পাওয়ার সাপ্লাই আগে যেটা ওটাই রাখছি, যেহেতু ওনার আগের পাওয়ার সাপ্লাই ভালো, কুলার মাস্টার আছে, তো প্রয়োজন নাই চেঞ্জ করার। তারপর হচ্ছে কুলার যেটা দিছি, কুলার দিছি হচ্ছে আপনার ডিপ কুলের AK500 ডিজিটাল। উনি হচ্ছে মূলত এখানে AG620 ডিজিটালটা ধরছিল ডুয়েল টাওয়ারের, বাট আমি ওনাকে কনভার্ট করে এটা দিছি, কারণ ওনার এই বিল্ডের সাথে এরকম বাল্কি একটা কুলার দরকার নাই। তার থেকে ধরেন এটা কম্প্যাক্ট সাইজের মধ্যে এই প্রসেসরের জন্য খুবই গুড লুকিং এবং গুড পারফরমেন্স পাওয়া যাবে। তো যারা ধরেন 7700 সাথে একটু গুড লুকিং বিল্ডগুলো চান এবং একটু বেটার এয়ার কুলার চান, 2500-2600 বাইরে যে 5 থেকে 6 মতো, তারা হচ্ছে এই কুলারগুলো দেখতে পারেন। তারপর হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের কাছে কন্ট্রোভার্সিয়াল একটা কার্ড, সেটা হচ্ছে আপনার 3060 12 GB এর কার্ডটা। এটার প্রাইস পড়ছে 39,000 টাকা। এখন অনেকেরই যুক্তি থাকতে পারে যে ভাই 4060 কেন দিলেন না, 5060 কেন দিলেন না। এই বিলটা হচ্ছে ডেডিকেটেডলি পিআর এবং আফটার এফেক্টে কাজ করবে, প্রিমিয়ার প্রো আফটার এফেক্ট। এখন আপনারা কমেন্টে জানাবেন যদি এরকম একটা পিসি বিল হয় যে শুধুমাত্র প্রিমিয়ার প্রো আর হচ্ছে আফটার এফেক্ট, এর বাইরে আর কোনো মেজর কোনো সফটওয়্যার চলবেই না, তাদের জন্য কি আপনার 4060 ভালো হয় নাকি 3060 ভালো হয়? আর এই হচ্ছে বিল্ডের অবস্থা। ওনার যে ক্যাসিং, ওনার যে ক্যাসিংটা ছিল সেটা হচ্ছে আপনার ডিপকুলের H110 এই ক্যাসিংটা। তো ওনার সাথে আগে কথা বলতেছিলাম কি অবস্থায়, বলেন যে ক্যাসিংটা আবার চেঞ্জ করার দরকার নাই। আমি ওনার বলছি আপনি এটা ওয়াশ করেন। তো ক্যাসিংটা হচ্ছে ক্লিন করবার একেবারে ফ্রেশ গুড লুকিং একটা ক্যাসিং, তো শুধু এই ক্যাসিংটা চেঞ্জ করার দরকার নেই। তো ওনার ক্যাসিংটা ভালো ব্র্যান্ডের ছিল বিধায় তো উনি এই ফ্যাসিলিটিটা পাইছে। 4 বছর পরেও যদি আপনি ক্যাসিংটা দেখেন, দেখলেই মনে হবে না এই অবস্থা। তো এই যে ব্র্যান্ডের জিনিসের সুবিধাটা কি,
সুবিধাটা তো ধরেন এই বেচারা যে পেইন্টটা করছে, রংটা ভালো মানের রং করছে, এই বেচারা যে হচ্ছে শীটটা দিছে, শীটটা ভালো মানের দিছে, এই জন্য 4 বছর পরে ওয়াশ করাবার দেখলে মনে হয় যে আপনার নতুনের মতো। এখন আপনি যদি ধরেন 3000 টাকা 5 ফ্যান 6 ফ্যান এলা ক্যাসিং নেন, তাহলে তো কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। তো এইটা হচ্ছে ভাবার বিষয় আর কি, বুঝছেন? তো আমরা অনেক সময় এই জিনিসগুলা এরকম মনে করেন যে আনদেখা করে ফেলে, তো এটা করা যাবে না। তো এই ছিল একটা অবস্থা। আর আজকে ধরেন কয়েকটা কেস স্টাডি ছিল, 2টা পিসি ছিল, ওটা খুব রাশ ছিল, ওই জন্য দিতে পারি নাই। আশা করি কালকে একটা কেস স্টাডি আছে, ওইটা আপনাদের দিতে পারবো। ভালো থাকবেন, দোয়া করবেন। সাইদুল ইসলাম বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।